একটা গল্প বলি, গল্পটা শোনেন। এক জ্যোতিষী, উনি সবার হাত দেখত, বলে দিত তোমার সামনে ভাগ্য আছে, ভাগ্য ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো জ্যোতিষীর অভাব নাই, টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। তো জ্যোতিষীর ছেলে আইসা বলে, বাবা তুমি তো সবার ভাগ্য দেখো, তো আমার ভাগ্যটা কি আছে বলো তো। তো জ্যোতিষী উঠা বলল কি, যে তুমি তো এখন ছোট, তুমি বড় হলে তোমার ভাগ্য দেখব। তো ছেলেটা চলে গেল। তো বাবা পয়সা আছে, বাবা পয়সা থাকার পরে চিন্তা করে দেখলো আসলে তো সবার ভাগ্য দেখি, তা নিজের ছেলের ভাগ্যটা একটু দেখি। এরকম করে পরে ধ্যানে বসলো। ধ্যানে বসার পর অনেকক্ষণ ধ্যান করার পরে চিন্তা ভাবনা করলো, করার পরে দেখে ওর ছেলের সাথে একটা গরিবের মেয়ে বিয়ে হবে, মানে একদম ভিক্ষুক ফকির, তার দিনাই না দিনাই খাইতে খুব কষ্ট, তার মেয়ের সাথে বিয়ে হবে। তো কয় এটা কীভাবে সম্ভব, আমি এত টাকা পয়সার মালিক, আমার ছেলে বিয়ে করবো গরিবের মেয়ে, না এটা হতে পারে না। পরে কি করলো, এক গ্রামের থেকে আরেক গ্রামে গেল, যাওয়ার পরে সেই বাড়িটা খোঁজ করলো। খোঁজ করার পর দেখলো সেই লোকটা বৈশা ভিক্ষা করতেছে। ঘরে বলতেছে তোমার কি সমস্যা, বলছে বাবা আমি খেতে পারি না, আমার দুইটা ছেলে, তিনটা মেয়ে, দুইটা ছেলে, খুবই অসুবিধার মেয়ে আছি, চলতে পারি না, তো আমার যদি কিছু সাহায্য করেন। কয় তোমাকে আমি সাহায্য করতে পারি, এক শর্ত আছে। কয় কি শর্ত? কয় তুমি যদি আমার তোমার মেয়েটাকে আমার দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তো গরিব দেখে উনি হঠাৎই রাজি হয়ে গেল। তো ওনাকে অর্থ টর্থ দিল, উনি মেয়েটাকে নিয়ে আসলো। আনার পরে অনেক দূরে গেল। দূরে যাওয়ার পর একটা নদী পাইল। নদীর সামনে দাঁড়িয়ে মেয়েকে বলতেছে, শিশু বাচ্চাকে, তুই মনে করছো তোকে আমি নিয়ে আসছি, তোকে আমি জলে ভাসিয়ে দিব, জলে ভাসিয়ে নদীতে ভাসায় দিব, আল্লাহ যা হয়, অন্তত তোর সাথে আমার মেয়ের বিয়ে হবে না, এই ছেলের বিয়ে হবে না। তো ওই করলো, জলের মধ্যে ভাসায় দিছে মতো। তো একজন ভাসায় দিছে, মেয়েটা তো কাঁদতেছে, এমন কান্না কাঁদতেছে মানে বলার বাহিরে। তো একজন মাছ ধরতেছে, মাছ ধরার পরে শুনতেছে যে একটা বাচ্চার শব্দ আইতেছে। এই জায়গা গভীর জঙ্গলের সামনে নদী, এই জায়গা বাচ্চা আসবো কীভাবে? যা দেখে একটা বাচ্চা, কাপড় দিয়ে মোড়ানো, পলিথিন দিয়ে মোড়ানো, শুধু মুখটা ঢাকা। পরে কি করলো, বাচ্চাটাকে তুললো। তোলার পর দেখলো বাচ্চাটা খুবই সুন্দর, এত সুন্দর বলার বাহিরে। তো জেলেটা কইতেছে, যে মাছ ধরে আর কি, সে বলতেছে আমার তো পৃথিবীতে কেউ নেই, আমার কোনো সন্তান টন্তান কিচ্ছু নেই, আমি এই মেয়েটাকে মানুষ করব, ভগবান আমাকে যা করে। তো মানুষ করতেছে, করার পর বড় হয়েছে। তো ঘরে পূজা দিতেছে, ওই যে রাজার ছেলে ঘুরতে আইছিল, ঘুরতে আসার পর তার জলের পিপাসা পাইছিল, প্রচুর জলের পিপাসা পাইছিল। পাওয়ার পর মেয়েটাকে দরজা টুক্কা দিতেছে, নক করতেছে আর কি, দরজা টুক্কা দিতেছে, বলতেছে বাসায় কি কেউ নাই গো, বাসায় কি কেউ নাই?
তো মেয়েটা ভিতর থেকে বলতেছে, কে? আমাকে একটু জল দিবেন, আমার খুব জল পিপাসা পাইছে। তো দরজা খুলে দেখে যে একটা বড় লোকের ছেলে দাঁড়িয়ে আছে। তো কইতেছে দাঁড়ান। তো বড় লোকের ছেলেটা বলল, এত সুন্দর মেয়ে, এত দেখতে ভালো লাগে। তো জল খাইলো, খাওয়ার পর ওই ওর মুহের মেয়ে চায় রইল, ওই ওর মুহের মেয়ে চায় রইল। পরে বলল যে আমি বিয়ে করব। তো যাক, শর্টকাটে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর পরে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পর তো ছেলের বাপে বলতেছে, তোমার বাড়ি কই? কয়, আমি অমুক জেলের মেয়ে, আমার বাপে বলে নদীর থেকে পাইছে। তো নদীর থেকে পাইছে। পরে এই কথা বলার পর ওই জ্যোতিষী খুব চিন্তা করলো যে যে বর্ণনা দিছে, বর্ণনা ঠেলায় তো দেখা যায় মেয়েটা আমারই, আমি ফালাইছিলাম। পরে কি করলো, মেয়েটাকে স্বামীর সাথে মিশতে দেয়নি। স্বামীর সাথে মিশতে দেয়নি। পরে একদিন কইতেছে, তুমি আমার ছেলের সংসার করতে পারবে, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? পরে একটা নদীর কিনারে মেয়েটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই জমিদারের ওই জ্যোতিষীর হাতের আংটিটা খুইলে নদীতে ফালাই দিছিল। ফালাই দেওয়ার পর তাকে বলছে, তুমি যদি এই আংটিটা নদীর থেকে তুলতে পারো তাহলে তুমি আমার ছেলের ভাত খেতে পারবে, নাহলে খাইতে পারবে না। পরে মেয়েটা কাঁদতে 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 গেল আর দূরে দূরে যাওয়ার পর কইতেছে, জ্যোতিষী বলতেছে, তুমি আর কখনো এদিকে আসবে না। তা ঠিক আছে। তো ছেলেটা বলতেছে, আমার এই বাবা, তোমাকে বৌমা কই? কয়, বৌমা পাহাড়ের থেকে পইরা মারা গেছে। তো যাক, উনি এক ঘুরতে ঘুরতে, ওই মেয়েটা ঘুরতে 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 এক বাসায় গেল। বাসায় যাওয়ার পর একজনের বাসায় কাজ ঠিক করলো, রান্না বান্না। তো বলতেছে যে আমি সব কিছু রান্না টান্না করতে পারি, আমাকে যদি একটা কাজ দিতেন, আমি খুবই অসহায়। তো যে বাসায় গেছে সেই বাসাটা খুবই ভালো, আর একটা বয়স্ক লোক। তো বয়স্ক লোক বলতেছে যে, তুমি রান্না করতে পারো? আচ্ছা রান্না করো তো দেখি কেমন পারো। পরে রান্না খায় খুব প্রশংসা করলো, না তোমার হাতের রান্না ভালো। তো এমন যাইতে যাইতে কয়েকদিন যাওয়ার পর তো মেয়েটাকে বলতেছে, যেই বাসায় থাকে, এই মেয়েটা বলতেছে, দেখো আজকে আমার বাসায় মেহমান আসবে, তুমি কিন্তু ভালোভাবে রান্না করবা, আমার মেয়েকে দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে। তো অনেকগুলো ইলিশ মাছ আইনা দিছে, 5-6টা। কাটতেছে কাটতেছে, কাটার পর পরে গাড়ির শব্দ শুনলো। গাড়ির শব্দ শুনে ওই জানালা চায় দেখে যে ওই ছেলে আর ছেলের বাপ, ওই জ্যোতিষী আর ছেলের বাপ, তারা এ বাড়িতে আইতেছে। তো মেয়েটা বলতেছে, আমার শ্বশুর তো বলছে তার সাথে কথা বলা যাবে না, কিছু বলা যাবে না। থাক, আর মনে কিছুক্ষণ নেয়নি, নিয়া বলতেছে, নিয়া করতেছে কি, মাছ কাটতেছে। মাছ কাটার সাথে সাথে ওই আংটিটা পড়ে গেল, হাতের সামনে পড়ে গেল। ভগবানের নীলা খেলা কি দেখেন। তো আংটিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর, আরে এটা তো আমার শ্বশুর মশাই আংটি, এই আংটিটাই তো দিছিল। এটাকে তো, যদি এই আংটি পাই তাহলে তো আমি আমার স্বামীর সাথে দেখা করতে পারবো। তো যাক, উনি রান্না বান্না করতেছে। রান্না বান্না করার পরে ওই জ্যোতিষী আর সবাই খাইতে বসে। খাওয়ার পরে রান্নার এত প্রশংসা করতেছে বলার বাইরে, মানে এত স্বাদ হয়েছে, সব কিছু বলার বাইরে। তো তারা খাইতেছে। খাওয়া দাওয়ার পর বলতেছে, এত সুন্দর রান্না হয়েছে, কে রাঁধছে, তুমি আগে আমার দেখাও। জ্যোতিষী বলতেছে ওই ছেলে, ওই মেয়ের বাপেরে, যে তুমি আমার দেখাও, এত সুন্দর রান্না
আমি তো এরকম রান্না কখনো খাইনি, এত স্বাদ, তুমি আমাকে দেখাও। তো মেয়েটা ডেকে আনছে, মেয়ের তো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। জ্যোতিষীর, তোমাকে না বলছি এই এলাকায় থাকবে না, এও ওদিকে চলে যাবে। পরে এই আংটিটা দেখাইল, পরে দেখানোর পরে চমক লেগে গেল যে তুমি আংটিটা কীভাবে পাইছো। আমি যাদের বাসায় থাকি তিনি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আইছে, সেই ইলিশ মাছের থেকে আংটিটা পাইছি। পরে জ্যোতিষীর ছেলে বলতেছে, বাবা তুমি না বলছো আমার বউ মারা গেছে পাহাড়ের থেকে পড়া। পরে কইতেছে, না বাবা আমি মিথ্যা কথা বলছি, আসলে এই মেয়েটা সৎ, খুবই ভালো। তো বিধির খণ্ডন যেটা লেখা আছে এটা কেউ মুছতে পারে না। বিধির কপায় মানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা লেখা দেয় এটা কেউ খণ্ডাতে পারে না। আপনার ভাগ্য যদি যে জায়গায় থাকে সেই জায়গায় যাবে। তো যাক, ভগবানের তারা সুন্দর দিনকাল করতেছে, ভালো সংসার করতেছে, এই আর কি। গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন মানুষ, আপনাদের মতো এত কিছু বলতে পারি না। তো হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। আজকে গল্পটার মানে হলো আজকে হলো হোলি খেলা, সেজন্য আজকে আনন্দের বিষয় এই গল্পটা বৈশা বৈশা শুয়ে শুয়ে আর কি গল্পটা বললাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। ভগবান তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। হরে কৃষ্ণ।